আজকে তোমাদের এসআই ক্লাসেসের পক্ষ থেকে যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তাদেরকে বেশ কিছু আমরা গুরুত্বপূর্ণ গুড নিউজ শেয়ার করব। প্রথমে এক এক করে বলি। আমাদের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা ইন শর্ট কনসাইজ নোট আকারে দীর্ঘদিন ধরে আমাদের ওয়েবসাইটে আপলোড হয় এবং বছর শেষে ইয়ারলি হিসাবে সেটাকে মার্চ করে দেওয়া হয়। 2025-এরটার দাবি নিয়ে অনেকে আমাদের কাছে মেসেজ করেছো, জানতে চেয়েছো। তো সেইটা আমরা আজকে ওয়েবসাইটে আপলোড করে দিলাম। এবং মান্থলি যে আপলোডটা 2025 সালে একটু ইরেগুলার ছিল, আগামী দিন থেকে 2026-এর জানুয়ারি থেকে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেক মাসেরটা তার পরের মাসের মধ্যে নিয়মিত আপলোড করব। এটা তোমাদের কাছে একটা গুড নিউজ। গুড নিউজ কেন? আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের কাছে পার্টিকুলারলি এবং ডাব্লিউবিসিএস এর পার্সপেক্টিভে এটা বানানো, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও তোমরা কাজে লাগাও। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, এন্টায়ার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছেলেমেয়েরা তাদের কাছে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করে, তারা অত্যন্ত আদরের সাথে এটাকে গ্রহণ করে এবং পরীক্ষার আগে তাদের এটা বেস্ট টুলস হিসাবে তারা ইউজ করে। কারণ ফান্ডামেন্টাল বা ইম্পারেটিভ বিষয়গুলো সবগুলো এর মধ্যে আমাদের ইনক্লুড থাকে, মাত্র অ্যাভারেজ 3 থেকে 3.5 পেজের মধ্যে এক একটা মাস। সুতরাং সেটা তোমরা প্রত্যেকে চাও। আমরা বরাবর প্রথম থেকেই এটা ফ্রিতে ওপেন অ্যাভেলেবিলিটি এটা রেখে দিয়েছি, আজও আছে। তোমরা ওয়েবসাইটে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। ওয়েবসাইটে কোথায় পাবে? আমাদের ওয়েবসাইট www.siclasses.com ভিজিট করলে আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে যাবে। এইখানে দেখবে একদম ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সাজানো আছে। বিগত 5 বছরের রয়েছে, 20, 21, 22, 23, 24। এই ভিডিওটার পরে 25টা আপলোড করে দেবো, সুতরাং 25টাও পেয়ে যাবে। এবং এখানেই তারপর থেকে জানুয়ারি অনওয়ার্ডস 26-এর প্রতি মাসে মাসে আমরা আপলোড করতে থাকবো। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম বলো বা ডাব্লিউবিসিএস এক্সাম বলো, তার জন্য যে সমাধান, যেটা তোমরা বরাবর ভরসা করে এসছো, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে এসছো, সেইটার প্রতি সম্মান রেখে আমরা এবার থেকে নিয়মিত করার সর্বোচ্চ প্রয়াস চালাবো। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, এবার আসি ডাব্লিউবিসিএস প্রসঙ্গে। ডাব্লিউবিসিএসটা বরাবর একটা চ্যালেঞ্জিং টাইমলাইন পার করেই যেতে হচ্ছে 2020 সাল অনওয়ার্ডস, শুধু 24 বলে নয়। তো আমি 24-এর ক্ষেত্রে আসি। 24-এর তোমরা অলরেডি দেখেছিলে যখন ফর্ম ফিল আপ হলো, 25-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন এলো, এবার 23-এর মেনের রেজাল্ট বের, ইন্টারভিউর রেজাল্ট বের হলো। ফলে একটা হাওয়া আসলে তোমরা সবসময় একটু আবেগতাড়িত হয়ে পড়াশোনা করো, হাওয়াটা চলে গেলে আবার স্থিমিত হয়ে যাও, নিস্তেজ হয়ে যাও। কিন্তু ডাব্লিউবিসিএসটা তারা পায় যারা এই হাওয়া আর হাওয়া থাকা বা না থাকা নয়, দুটো ক্ষেত্রেই যারা সমান তালে পড়াশোনাটা করে এবং কোনো রকম আলাদা করে ড্রাইভিং ফোর্স দরকার পড়ে না, পুরোটাই ধৈর্য সহকারে এই চ্যালেঞ্জিং টাইমলাইনটা যারা পার করতে পারে। সুতরাং 2024-এর জন্য যারা সিনসিয়ারলি পড়ছো তাদেরকে একটা প্রেডিকশন দিই। 20, 21, 22, 23 নানা কারণে প্রিলিমস এবং মেনের মধ্যে গ্যাপটা খুব লম্বা ছিল, 1 বছর 1.5 বছর এরকমও গেছে। 24-এর ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, খুব সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রিলিমস এবং মেন পুরানো দিনের মতো 6 মাস 8 মাসের গ্যাপে হবে। অতএব যারা এখন 24টাকে টার্গেট করছো এবং ভাবছো যে আমি 24টাকেই সিনসিয়ারলি কভার করব, তারা কিন্তু যদি এই আশায় বসে থাকো যে আগে প্রিলিমস পরে মেন, তাহলে কিন্তু খানিকটা ভুল হবে। তোমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচেই পড়ে যেতে হবে এবং মেন প্রিলিমস যখন আসবে তার 2-1 মাস আগে প্রিলিমসের জন্য আলাদা করে ওরিয়েন্টেশন রাখবে। তো সুতরাং আমরা এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে পড়ার ক্ষেত্রে আমরা আরেকটা নতুন গুড নিউজ তোমাদের দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এসআই ক্লাসেসের পক্ষ থেকে আমরা সিলেবাসটাকে একটু ডাব্লিউবিসিএস এর পার্সপেক্টিভে অ্যানালিসিস করে আমাদের কারিকুলাম বা পাঠ্যক্রম নির্মাণ করি। সেই অ্যানালিসিসের মধ্যে আমি দেখেছি যে ডাব্লিউবিসিএস এর টোটাল সাবজেক্ট গুচ্ছ তো ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে পড়ার বিষয়, আলাদা করে প্রিলিমস বা মেনের জন্য নয়। সেখানে একটা পার্ট আছে যেটা মূলত মেনের জন্য এবং খানিকটা তার অংশ আছে প্রিলিমসের জন্য সিএ, সেটা পেপার 4-এর একটা পার্ট। পেপার 4-এ মেন স্ট্রিম সায়েন্স আছে, তার সাথে টেকনোলজি, ইভিএস, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে। মেন স্ট্রিম সায়েন্সটা আমি বাদ দিলাম, ওটা যারা ব্যাকগ্রাউন্ড একটু সুবিধা পায়, যারা ব্যাকগ্রাউন্ডের নয় একটু অসুবিধা হয়। প্রিলিমসও আছে, যেভাবে পড়ো মেনেও মোটামুটি সেরকমই আসে। কিন্তু জিকে, ইভিএস এবং টেকনোলজি, এই যে 3টে পার্ট অ্যালং উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, এইটা কিন্তু পেপার 4-এর একটা বড় চ্যালেঞ্জিং পার্ট। কারণ
অন্যান্য হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এগুলো সব একটা প্যারামিটার সেট করা যায়, এর একটা সিলেবাসের একটা স্ট্যাটিক নেচার আছে, কিন্তু এই পার্টটার কোনো স্ট্যাটিক নেচার নেই, ডাইনামিক পার্ট। ফলে এই পার্টটাতে যারা সিরিয়াস ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট এবং ফাইনালি র্যাঙ্ক করতে চাও তাদের পক্ষে পেপার 4-এর এই অংশটা বরাবর আনপ্রেডিক্টেবল, এবং যত অ্যানালিসিস, গবেষণা, রিসার্চ করো তারপরেও এটা যেন তোমাকে ঠিক শান্তিতে থাকতে দেয় না। এই পার্টটা আমরা যারা ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছি তাদের ক্ষেত্রেও একই, এবং স্পেসিফিক কোনো ভালো টেক্সটও নেই, বিভিন্ন টেক্সটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন ইয়ারের কোশ্চেন পেপারের মধ্যে কোনো অ্যালাইনমেন্ট না থাকায় তাকেও একটা ভালো করে ড্র করা যে কোন ধরনের জিনিসগুলো বেশি করে পড়বো এটাও নেই। এই পার্টটা একটা বড় চ্যালেঞ্জিং পার্ট। রিসেন্টলি এই পার্টের কোশ্চেনগুলো কিন্তু খানিকটা ফ্রিকোয়েন্টলি আস্কিং এরিয়া থেকে আসছে, প্লাস এই পার্টের কোশ্চেনগুলো এবার একটু প্রেডিক্টেবল নেচারও রয়েছে, কিন্তু সেটা বেশ দীর্ঘ গবেষণার বিষয়। এই পার্টটা আমি ওপেন প্ল্যাটফর্মে কোনো রকম ইউটিউব লাইভে জেনারেলি যে ধরনের হয় যে একটা কিছু চ্যাপ্টার বা সাবজেক্ট ধরে স্যারেরা পড়ান, মূলত তার একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকে, তাতে অসম্পূর্ণ কিছু জিনিস থাকে, আর মূল বা কোর বিষয়গুলো থাকে তাদের পেইড বা কোর্সে বা ব্যাচে। এখানে সেরকম কিছু নয়, একদম এন্টায়ার জিনিসটাকে ডাব্লিউবিসিএস এর আঙ্গিকে যেভাবে পড়া উচিত তার একটা ইন্ডিকেটিভ লেকচার ক্লাসের সিরিজ আমি এখানে ইউটিউবে ওপেন প্ল্যাটফর্মে চালু করব। আমাদের ইউটিউব চ্যানেলে সিএ, জিকে, ইভিএস, টেকনোলজি এই পার্টটার উপরে আমরা নিয়মিত ক্লাস করব, এবং আমাদের টার্গেট থাকবে 6 মান্থের মধ্যে পুরো এরিয়াটাকে কভার করা। এইটার জন্য আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যে জিনিসটা লঞ্চ করছি সেটা হচ্ছে ডিকোডিং দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল পেপার। তুমি হাজার ইউটিউব ঘেটে নাও, সমস্ত ডাব্লিউবিসিএস এর সাবজেক্টের অজস্র লেকচার পাবে, কিন্তু এই পার্টটাকে ডাব্লিউবিসিএস এর আঙ্গিকে টার্গেট করে একদম এ টু জেড পড়ানোর কোনো জায়গা পাবে না। আমি জানি যে ডাব্লিউবিসিএস যারা পড়ে এবং এই ধৈর্য ধরে যারা এই সমস্ত জিনিস পড়বে সেই সংখ্যাটা কম থাকবে, কিন্তু সেই কম সংখ্যক 20, 30, 40 জন ছাত্রছাত্রী তোমরা যদি এইটাকে নিয়মিত পার্সু করো তাহলে কিন্তু এই পার্টটার জন্য আমার মনে হয় তোমাদের আলাদা করে আর কোনো গাইডেন্স লাগবে না। এবং এই পার্টটা আমি সেইভাবে দিইনি যে এই পার্টের আংশিক আমি দেবো আমার ক্লাস লেকচারে বা মূল ক্লাস পেড ক্লাসে আলাদা, এরকম কিন্তু নয়। এটা পুরোপুরি একটা কমিটমেন্টের সাথে এন্টায়ার ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল তাদের যে পেপার 4-এর এই চ্যালেঞ্জটাকে আমরা মোকাবিলা করতে চাই থ্রু এই সিরিজ অফ সেশন। এই সিরিজটা একদম নিয়মিত হবে প্রতি বুধবার রাত 10টা থেকে। তোমরা তো লেট নাইট পার্টির লোক, সুতরাং তোমাদের কাছে রাত 10টা মানে সন্ধ্যাবেলা, তো ওই সময়ে তোমরা রিলস দেখো, ইউটিউব দেখো বা অন্যান্য জিনিস দেখো না করে সপ্তাহে অন্তত একটা দিন রাত 10টায় এই যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, কিন্তু নর্মাল কম্পিটিটিভ এক্সাম 1000টা দাও তাদের ক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না। তোমরা নিজেরাও জানো যে এই পেপারটা ভীষণ বোরিং একটা পেপার, অত্যন্ত ইনফরমেটিভ একটা পেপার, সেখানে আবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ডাইমেনশন থেকে অ্যানালিসিস করলে সেটা আরও বোরিং হয়ে উঠবে। ফলে ট্রু ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট যারা তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় নিড ফুলফিল করবে। একদম অর্গানাইজ ওয়েতে আমরা করার চেষ্টা করব। প্রতি মাসের প্রথম ওয়েডনেসডেতে জিকে হবে, সেকেন্ড ওয়েডনেসডে টেকনোলজি, থার্ড ওয়েডনেসডে ইভিএস এবং ফোর্থ ওয়েডনেসডে সিএ। আমরা মার্চ থেকে এটাকে কন্টিনিউ করব, কমেন্সিং ফ্রম মার্চ 2026। এখান থেকে আমরা নিয়মিত প্রতি বুধবার রাত 10টা থেকে এই 4টে পার্টকে দেখা যাক 6 মাসের মধ্যে মডিউলে ভাগ করে দেবো এন্টায়ার সিলেবাসটাকে। প্রতি দিনে একটা করে মডিউল, 45 মিনিট থেকে 1 ঘন্টার ক্লাস হবে, প্রত্যেকে এটাতে জয়েন করবে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ নিউজ, যেটা আমাদের এইটা হবে আমাদের ইউটিউব চ্যানেলে, সুতরাং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত আপডেটটা পেয়ে যাবে, প্রতি বুধবারে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আরো দু একটা জিনিস আছে যেটা আমরা ভবিষ্যতে ইন্ট্রোডিউস করার প্ল্যান আছে। আমাদের র্যাঙ্কার্স ইন্টারাকশন একটা স্টিরিওটাইপ বিষয় আমরা দেখেছি। এসআই ক্লাস এর র্যাঙ্কার ইন্টারাকশনটা একটু অন্য রকমের হয়, তোমরা যারা আমাদের চ্যানেলে দেখেছো তারা জানো যে আর 5টা র্যাঙ্কার ইন্টারাকশনের মতো ক ঘন্টা পড়েছো, কিভাবে পড়েছো, কোন বই পড়েছো এসব লিস্ট নিয়ে নয়, আমরা যে ধরনের ইন্টারাকশনটা করে তোলার চেষ্টা করি তাতে একজন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টের মানে তথ্যগত এবং মনোজগৎকে টাচ করে যে অংশগুলো তার অজানা সেই জিনিসগুলো একটা মেসেজ তার কাছে পৌঁছে দেওয়া। ফলে এই র্যাঙ্কার ইন্টারাকশনের যে ভিন্ন আঙ্গিক বা জায়গা থেকে করা, যেমন পার্সোনালিটি টেস্ট থেকে একটা র্যাঙ্কার ইন্টারাকশন এখানে আছে, মেয়েদের চ্যালেঞ্জগুলো নিয়ে একটা র্যাঙ্কার ইন্টারাকশন আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেইটাকে রিজিউম করার আবার চেষ্টা করছি। আর একটা হচ্ছে তোমাদের পড়াশোনা যে করবে সে পাবে, এই কথাটা খুব সহজ সমীকরণ, কিন্তু পড়াশোনাটা করতে গিয়ে যখন আমি পারি না, আমার মনকে যখন কন্ট্রোল করতে পারি না, তখন কি ফ্যাক্টর কাজ করে, সেটার জন্য আমি প্রাইভেটলি তোমাদের সাথে ইন্টারাকশন করি। সেটার জন্য তোমরা আমাদের এই নিচে চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানে জয়েন করে যাবে। সেইটাও আমি নিয়মিত আগে করেছি, আবারও করব, নিয়মিত রিজিউম করার চেষ্টা করব। তাহলে ইন এ নাটসেল পুরো বিষয়টা সংক্ষেপ হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবার থেকে 25 সালের এন্টার কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের
মধ্যে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে গিয়ে তোমরা দেখবে 25 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স যে সেকশন, এখানে গেলে 25 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা ডাউনলোড করে নেবে। হেন্সফোর্থ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, হেন্সফোর্থ আমরা জানুয়ারি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত আপলোড করব। তার উপরে ক্লাসও চলবে। কারেন্ট অ্যাফেয়ার্স যেটা পিডিএফ আপলোড করব, তার ডাইনে বাঁয়ে ওপরে নিচে আরও যদি অ্যাডিশনাল ইনফরমেশন লাগে সেটা ওই ক্লাসের মধ্যে বুধবারের 10টা থেকে, যে রাত 10টার ক্লাস থেকে পেয়ে যাবে। আমরা তৃতীয় পয়েন্ট হচ্ছে, আমরা পেপার 4-এর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করব। পেপার 4-এর চ্যালেঞ্জটা একেবারে কমিটমেন্টের সাথে 6টা মডিউলের মধ্যে 6 মাসের মধ্যে আমরা পেপার 4টাকে কভার করার চেষ্টা করব। এটা ইউজুয়ালি এই পেপার 4টাকে টার্গেট করে ক্লাস তুমি ইউজুয়ালি পাবে না, সুতরাং এটাকে খুব মাইনিউটলি রিলিজিয়াসলি ফলো করার চেষ্টা করবে নিয়মিত। আর নাম্বার 5 হচ্ছে, আর যে পয়েন্টসগুলো বললাম আমি তোমাদের সাথে র্যাঙ্কার্স ইন্টারাকশন ভিন্ন আঙ্গিকে সেটাকে রিজিউম করার চেষ্টা করব। আর তোমাদের সঙ্গে যে ইন্টারাকশন ডাইরেক্ট, সেটাও আমি আগামী দিনে রিজিউম করব। তো আজকে এই পর্যন্ত। সবাই আগামী দিনে আমাদের যা বললাম, বিশেষ করে আমি চাইবো যে আমাদের পেপার 4-এর এই ইনিশিয়েটিভটা, এটা কোথাও নেই। এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের পেপার 4কে নিয়ে কোনো একমুখী একটা কমপ্লিট গাইডেন্সের কোনো জায়গা নেই। সেটা তোমরা খুব ভালো করে পার্টিসিপেট করবে, এবং যে স্যার পড়াবেন তিনি আমাদের এসআই ক্লাসেসের দীর্ঘদিনের ওই ফিল্ডটার একজন ভিশনারি এক্সপার্ট, সুতরাং তার তত্ত্বাবধানে তোমরা করবে। আর প্রত্যেকে সেইটাতে, এইটা যেহেতু আমার নিউ ইনিশিয়েটিভ, এই জার্নিটাতে তোমাদের পার্টিসিপেশনটা খুব জরুরি। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলাদা করে বলার কিছু নেই, এটা অলরেডি পপুলার, জনপ্রিয়, প্রত্যেক ছেলে মেয়ে জানে, এটা তো তোমরা নেবেই। কিন্তু এই পেপার 4-এর ইনিশিয়েটিভটাও কিন্তু একটা অন্যতম। সুতরাং এই কারেন্ট অ্যাফেয়ার্সটাও তৈরি করে হচ্ছে আমাদের পেপার 4-এর যিনি স্যার, শান্তনু স্যার। সুতরাং এই ইনিশিয়েটিভটাতে তোমাদের পার্টিসিপেশন আমার কাছে ভীষণভাবে প্রত্যাশিত। সকলে ভালো থেকো, দেখা হবে।